হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে আলুর ঝোল। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখে নেবেন, না দেখলে মিস করবেন। বাজার থেকে একটা বড় সাইজের দেশি মুরগি দেখে শুনে ভালো করে কিনে আনা হয়েছিল। একদম তেল থাকা মুরগি। দেশি মুরগির কিন্তু তেল থাকলে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। সেজন্য আমরা সবসময় দেশি মুরগি কিনলে যেটা মুরগি ফিমেল মুরগি সেটাই কেনার চেষ্টা করি। ফিমেল মুরগিতে প্রচুর তেল থাকে। মুরগির তেলটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তেল থাকলে মাংসটাও খেতে স্বাদ লাগে। বাজার থেকে কিন্তু মুরগিটা কেটে আনা হয়েছিল, তবু আমি আবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো মাংসগুলো আমি আরেকটু করে কেটে নিলাম। এখানে আলু ছিলে নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ আছে, এগুলো আমি কেটে নিলাম। এগুলো সবগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে। এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, এগুলো আমি ভালো করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিয়ে সাইডে আমি মৌরিগুলো একটু গরম হতে দিব। তারপর এই কাঁচামরিচ আর মৌরিগুলো আমি গ্রাইন্ডারে বেটে নেব। মৌরিগুলো দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। তাওয়াটা সামান্য ঠান্ডা হয়েছে, একদম গরম না। একদম গরম তাওয়াতে মৌরিগুলো দিলে মৌরিগুলো পুরো কালো হয়ে যাবে। সেই জন্য একটু ঠান্ডা হওয়ার পরে মৌরিটা এখানে দিয়ে দিছি, সামান্য গরম হয়েছে। এটা এখন আমি গ্রাইন্ডারে বেটে নিব। তো মশলাটাও আমি বেটে নিলাম, এই যে বাটা হয়ে গেছে। এখন আমি এগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন থেতো করে নিয়েছি। এগুলো আস্ত রসুন মাংসতে দিব, সেই জন্য এইভাবে ছালগুলো ছিলে কেটে নিয়েছি। এখানে আমি আলু কেটে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এটা তেলে ভাজবো একটু, সেই জন্য পানিটা শুকিয়ে নিয়েছি। এখানে আমি মাংস ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাংসতে প্রচুর নোম থাকে, এগুলো পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে। এখানে আমি একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন তেলটাও গরম হয়ে এসেছে, আমি আলুগুলো আস্তে আস্তে করে এখানে দিয়ে দিব। হালকা করে আলুগুলো একটু ভেজে নিব। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যাতে তেলের ছিটে আমার গায়ে না আসে। সেই জন্য আলু দিয়ে মাংস রান্না করলে সবসময় আলুটা এইভাবে অল্প করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেল। এই তেলে এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিব, কেটে রাখা পেঁয়াজগুলি, সবগুলি পেঁয়াজ এখানে দিয়ে দিব আমি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিব। এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এটা হালকা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব থেতো করে রাখা আদা রসুনগুলি। তো আদা রসুনগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি ভালো করে ভেজে নিব। এটাও সিদ্ধ হয়ে যাবে এখানেই। তারপর আমি এখানে মাংসটা দিয়ে দিব, ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছু সময় এটা ভেজে নিলাম, এটাও হালকা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাংসটা এখানে দিয়ে দিব। তো মাংসগুলো আমি দিয়ে দিলাম, এখানে সবগুলো মাংসই দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাও নেড়ে ছেড়ে দিব ভালো করে। এইভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিতে হবে, গ্যাসটা হাই ফ্লেমে রেখে। এখন আমি এখানে দিয়ে দেব আস্ত রসুনগুলি। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নেড়ে দিব। এইভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, আবার একটু দিয়ে দিলাম, আবার কম হবে ঢেলে দিলাম একটু। এখন আমি দিয়ে দিব লবণ আমি 3 চামচ দিয়েছি। 3 চামচ লবণ দেওয়া হয়ে গেল। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। একটু নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিব আধা চামচের থেকেও একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো 1 চামচ। এখন আমি দিয়ে দিব আমার হোমমেড গরম মশলা, আধা চামচের থেকেও কম, কারণ এটা প্রচুর ঝাল। এটাতে গোলমরিচ তারপর লাল মরিচ ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটা কম দিলেই যথেষ্ট।
এই গরম মশলা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিভাবে গরম মশলাটা বানিয়েছি। হোমমেড গরম মশলাটা এটা কিন্তু মাংসতে দিলে মাংস খেতে দুর্দান্ত সুস্বাদু হয়, এটা খাবারের স্বাদ দুগুণ করে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা কাঁচামরিচ আর মৌরিগুলি, এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, একদম কষিয়ে নিব যাতে মশলাগুলোর সঙ্গে মাংসটা ভালো করে মিশে যায়, মাংসটা খেতে ভালো লাগে। সেই জন্য এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিব। এখন আমি এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে 3-4 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে নিয়ে আবার নেড়ে দিব। দেখুন মাংস থেকে তেল বেরোচ্ছে, এটা মাংসরই তেল, এই মাংসটা প্রচুর তেল ছিল। আবার আমি একটু ঢেকে দিলাম, আবার 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। কষিয়ে নেওয়ার জন্য এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয় যাতে তলে লেগে না যায়, সেজন্য আমি একটু পরে পরে ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, দেশি মুরগি সেজন্য পানিটা একদম কম দিলে হবে না, দেশি মুরগিতে পানিটা একটু বেশি দিতে হয়, বেশি পানি না দিলে মাংসটা ভালো করে সিদ্ধ হয় না। মাংসটা ভালো করে কিন্তু সিদ্ধ না হলে খেতেও ভালো লাগে না, সেই জন্য আমি দেশি মুরগিতে পানি একটু বেশি দেই, হাড়গুলো শক্ত থাকে সেই জন্য পানিটা বেশি দিলে হাড়গুলো নরম হয়ে যায়। তো এটা আমি 20 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে দেশি মুরগি দিয়ে আলুর ঝোলটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে নেবেন। আর হোমমেড গরম মশলার রেসিপিটা চ্যানেলে আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন।